খেতে বসে ময়নার ননদ বলল, ভাবি ইলিশ মাছ পাতে নাও না কেন? নাও। ময়না খুশি হয়ে মাছ তোলার জন্য চামচটা ধরতে যাবে, ঠিক তখনই ওর শাশুড়ি বলে উঠলেন, বৌমা বুধ এবেলা মাছ খাবে না, মাংস আছে তো, দুটো একসাথে খেলে অমঙ্গল হবে। লজ্জা পেয়ে ইলিশের দিকে বাড়ানো হাতটা আস্তে করে সরিয়ে নিল ময়না। মাথা নিচু করে শুধু ঘাড় নেড়ে বুঝিয়ে দিল সে মাছ খাবে না। মুখ ফুটে বলতে পারলো না, মা আমারও ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। এরকম কত কথাই তো সে আজকাল বলতে পারে না। ময়না জানে শাশুড়ি মা কেন তাকে মাছ খেতে দিলেন না। যেহেতু তার ছেলে এখন অফিসে, তাই সে খেতে পারছে না বলে ময়নাকেও খেতে দিবে না। উনি প্রায় এমন করেন। ডাল দিয়ে ভাত শেষ হয়েছে, এবার সবার ইলিশ ভাপা খাওয়ার পালা। একে একে সবার পাতে সর্ষে মাখানো ইলিশ উঠছে, শুধু ময়নার পাতটাই ফাঁকা। মাছ বাদ দিয়ে পরের আইটেম মাংস, কিন্তু সবার আগে সে মাংসই বা নেয় কি করে? পাতের ভাতগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে আর চোখে দেখলো শাশুড়ি মা ইলিশের পেটি থেকে ডিমটা আলাদা করে ছোট দেওরের পাতে তুলে দিলেন। সকালে যখন সে নিজের হাতে সর্ষে, কাঁচা লঙ্কা আর কাঁচা সরিষার তেল মেখে মাছগুলো ভাপার জন্য তৈরি করছিল, তখন কি অপূর্ব গন্ধ বের হচ্ছিল। মনে হচ্ছিল একটা টুকরো যদি তখনই খেতে পারতো। কিন্তু সেই মাছ তার পাতে আসে সবার শেষে। যখন সবাই খাওয়া শেষ করে উঠে যায়, তখন ঠান্ডা হয়ে যাওয়া এক টুকরো মাছ তার ভাগ্যে জুটে। ততক্ষণে সর্ষের ঝাঁজ উবড়ে যায়, গরম ভাপ মিলিয়ে যায়, আর খাওয়ার আনন্দটুকু শেষ হয়ে যায়। চুপচাপ বসে থাকে ময়না, অপেক্ষা করে যতক্ষণ না সবাই তৃপ্তি করে মাছের শেষ অংশটুকু শেষ করে। আজও তার ব্যতিক্রম হলো না। খাওয়া শেষ করে সবাই যখন হাত ধুতে গেল, তখন শাশুড়ি হাড়ির ঢাকনা তুলে দেখে বললেন, এই যে বৌমা, 2 টুকরো মাছ আছে, এক টুকরো তোমার স্বামীর জন্য রেখে আরেক টুকরো খেয়ে নিও। ময়না মৃদু হেসে বলল, আচ্ছা। সেই হাসির ভেতরে কতটা অভিমান লুকিয়ে আছে সেটা কেউ বুঝলো না। বিয়ের আগে ময়নার বাবার বাড়িতে এমন ছিল না। বাবা মাছ কিনে আনলে সবার আগে বাবা বলতেন, ময়নার জন্য একটা ভালো পিস রেখে দাও, ও মাছ খুব ভালোবাসে। ময়না হাসতে হাসতে বলতো, আমার জন্য আলাদা করে রাখতে হবে না। তবু বাবা রাখতে বলতেন, মাও সেটাই রাখতেন। আর সেই কথাগুলো মনে পড়তে বুকের ভেতরটা কেমন হু হু করে উঠলো। খাওয়া শেষ করে থালা ধুয়ে রান্নাঘর গুছাতে গিয়ে তার চোখের কোণে পানি জমে উঠলো। কিন্তু সে কাঁদলো না। এই বাড়িতে কাঁদলেও কেউ এসে জিজ্ঞেস করবে না কি হয়েছে, বরং বলবে, এত কান্নাকাটি করলে সংসার করা যায় না। বিয়ে হয়েছে মাত্র 8 মাস। এই 8 মাসে ময়না শিখে গেছে সংসারে সব কষ্টের প্রতিবাদ করা যায় না, কিছু কষ্ট গিলে ফেলতে হয়। তার স্বামী রাকিব মানুষ হিসাবে খারাপ নয়, বরং খুবই শান্ত। কিন্তু অফিসে সকাল 8টায় বের হয়ে রাত 7টার আগে বাড়িতে ফেরে না। বাড়িতে ফিরেও ক্লান্ত শরীর নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। সংসারের ভেতরে কি হয় তার জানার সময় কিংবা সুযোগ কোনোটাই তার হয় না। ময়না কয়েকবার বলতে চেয়েছিল, অনেকবার ভেবেছিল বলবে, তোমার মা আমাকে সবার সঙ্গে বসে ঠিক মতো খেতেও দেয় না। কিন্তু কথাটা মুখে আনতে পারেনি, কারণ রাকিব সব সময় মায়ের প্রশংসা করে। আমার মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে, মায়ের মনটা খুব নরম। এই কথাটা শুনলেই ময়না চুপ হয়ে যায়। সে ভাবে হয়তো সত্যি মায়ের মন নরম, শুধু সেই নরম মনটা তার জন্য নয়। সেদিন বিকেলে বারান্দায় কাপড় মেলতে গিয়ে পাশের বাড়ির কাকিমার কথা কানে এলো। তিনি শাশুড়িকে বলছিলেন, আপনার বৌমা তো দেখতে খুব শান্ত। শাশুড়ি হেসে উত্তর দিলেন, শান্ত না হয়ে উপায় কি, আমাদের বাড়ির নিয়ম কানুন মেনে চলতে হয়। ময়না কাপড় মেলার ভান করলেও কথাগুলো স্পষ্ট শুনতে পেল। তার মনে হলো এই বাড়িতে সে যেন মানুষ নয়, নিয়ম মেনে চলার জন্য একটা আনা যন্ত্র। সেদিন রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে